এই জন্য সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। রাঈন মানে রাখাল, আরবিতে রাঈন মানে অন্য শব্দ ছিল, দায়িত্ব শব্দের আরো অর্থ শব্দ রয়েছে। ইমামও বলতে পারতেন এখানে, বা এখানে আরো কিছু শব্দ বলতে, কিন্তু এখানে রাঈন শব্দের বলা অর্থ রাখাল। রাখালের দায়িত্ব কিন্তু একটু আলাদা। রাখাল যদি 10টা গরু নিয়ে মাঠে যায়, তাহলে তাকে কিভাবে দেখে রাখতে হয়, একটা গরু যেন কারো ধানে মুখ না দেয়, বা সে যেন হারিয়ে না যায়, 10টা গরু ফেরত নিয়ে আসতে হবে তার মালিকের কাছে। এইভাবে অত্যন্ত যত্ন সহকারে যারা দেখে, তার খাদেম বা রাখাল বলা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন, সাবধান, জেনে রাখো প্রত্যেকে দায়িত্বশীল। শুধু সরকার দায়িত্বশীল না, শুধু মসজিদের ইমাম দায়িত্বশীল না, আপনি আমি প্রত্যেকে নিজ নিজ নাফসের, নিজ নিজ দেহের, নিজ নিজ পরিবারের দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকের আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমাম রাঈন, ইমাম মানে মসজিদের নেতা বলা হয়, এটি দেশের নেতা কথা বলতেছে। কেননা মসজিদের যারা ইমাম রয়েছে তারা কিন্তু দেশের দায়িত্ব নাই, তারা তো সমাজের দায়িত্ব পায়। দেশের দায়িত্ব কিভাবে হবে? এখানে সরকারের কথা বলছে। আল ইমাম রাঈন মাসউলুন আন রাইয়াতিহি, একজন সরকার, একজন নেতা হচ্ছে দায়িত্বশীল তার দেশে, তার দায়িত্ব দেশ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। এটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এজন্য সাহাবীরা দায়িত্ব নিতে ভয় পেতেন, আর আমরা দায়িত্ব নেওয়ার জন্য মিছিল মিটিং করছি, মানুষকে খুনও করতেছি ক্ষমতা নেওয়ার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুল রাঈন ফি আহলিহি, আর রাজুল মানে পুরুষ, প্রত্যেক ব্যক্তিকে রাজুল বলা হয়, আমি আপনি সবাই, প্রত্যেকে তার ফি আহলিহি, তার পরিবারের দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পরিবার ঠিক আছে কিনা। কারণ কেননা এই পরিবার ঠিক নেই, জন্য এই দেশে ইসলাম কায়েম আমরা করতে পারছি না। তাহলে এই ইসলাম দেশে কায়েম না হওয়ার মূল দায়ী হচ্ছে আমরা, যাদের পরিবার ঠিক নেই, যাদের সন্তানরা ঠিক নেই, যারা নিজেরাই ঠিক নেই, আমরাই দায়ী। এরপরের যে আলোচনাটি, এটা আমি বলবো না যতদিন, এটি মহিলাদের আলোচনা, যখন মহিলারা এখানে আসবে